বোন, আমার মাথার উপর কচু পাতাটা ভালো করে ধর তো, যেন না ভিজে যায়। ভিজে গেলে আবার বাবা রাগ করবে। আজকে একটা মাছ ধরতেই হবে। ডাক্তারবাবু বলেছে না বাবাকে মাছের ঝোল খাওয়াতে। দিদি, মনে হচ্ছে আজকে খুব ঝড় আসবে। দেখ আকাশ কি ডাকতেছে। দিদি দেখো দেখো, ওখানে একটা বড় মাছ মনে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ? আরে না রে বোকা, ওটা মাছ না, ওটা একটা সাপ। ওই সাপ কামড় দেয় না। দিদি, আজকে তো একটা মাছও ধরতে পেলে না। দেখি কতক্ষণে একটা মাছ ধরে। মাছ না ধরলে তো আর বাড়িতে যেতে পাবো না। বাবাকে না হলে কি খাইতে দিব বল? একটা মাছ তো ধরতেই হবে। তুই চিন্তা করিস না বোন, অবশ্যই একটা মাছ দেখবি ধরবেই। আমরা ওই মাছটা নিয়ে বাড়িতে যাব। বাবা মা দেখবি অনেক খুশি হবে। হ্যাঁ দিদি, তোকে একটা মাছ ধরতেই হবে। বাবা অসুস্থ, বাবাকে না হলে কি খেতে দিব বলো? তুই চিন্তা করিস না, ঠিক দেখবি একটা মাছ ধরবেই। তুই কচু পাতাটা ভালো করে ধর তো আমার মাথার উপর, আমি যেন ভিজে না যাই। আর কচু পাতাটা তোর মাথার উপরও ধর। তুই আবার ভিজে গেলে অসুখ করবে, তখন আবার বাবা আমাকেই বকুনি দিবে। না রে দিদি, আমি ভিজবো না। ভিজবি না, দেখা যাক ভিজবি কি না। অত পাকামো করতে হবে না, কচু পাতাটা ভালো করে ধর। আমি একটা মাছ ধরে তবেই যাব। ডাক্তার বলেছে বাবাকে মাছের ঝোল খাওয়াতে, না হলে বাবা সুস্থ হবে না। দেখ দেখ, একটা পুঁটি মাছ উঠেছে। এই পুঁটি মাছ নিয়ে যাব। সবগুলো তো পুঁটিই পেলাম, একটা শিং মাছও পেলাম না। আজকে বাবাকে কিসের ঝোল খাওয়াবো? আরে দিদি, কালকে ধরবো, আজকে চল যাই। হ্যাঁ হ্যাঁ, চল এখন চলে যাই বরং। বৃষ্টি বেশি হচ্ছে, বাবা মা না হলে খুব বকা দিবে। তোকেও বকা দিবে, সাথে আমাকেও বকা দিবে। হ্যাঁ রে দিদি, চল বাড়িতে যাই, আর দেরি করা যাবে না। কি গো, আজকে ভালো লাগছে একটু? আর ভালো ভালো আর আমি হব না, বুঝলে মাধবী? ভালো আর হব না। মাঝখান থেকে আমার জন্য খরচ করতে গিয়ে সংসারটাই ভেসে যাবে গো। আবার তুমি এসব কথা বলছো? আমার কিন্তু আর ভালো লাগে না। যেদিকে দু চোখ যায় চলে যাব। সেটা হলেই বুঝি ভালো হতো গো, কিন্তু জানি এই সংসার ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না, মরেও যেতে পারবে না। মেয়ে দুটি যে তোমার প্রাণ। আর তোমার প্রাণ নয়? বিনি আর মিনিকে তুমি কি আমার থেকে কম ভালোবাসো? বাবা বলতে অজ্ঞান মেয়ে দুটো। সে তো জানি, তাই তো বুক ফেটে যায় গো। একটা অপদার্থ বাবা আমি, ওদের জন্য কিছুই করতে পারলাম না। ওদের যখন এত ভালোবাসো, তখন ওদের ছেড়ে তুমি যেতে পারবে? সে কি আর আমার হাতে গো? চলে যাওয়ার সময় এলে কি তোমরা মায়ার বাঁধনে আটকে রাখতে পারবে আমায়? প্রাণ পাখি ঠিক উড়ে যাবে। সত্যি, তোমাকে নিয়ে আর পারি না। সুস্থ হওয়ার ইচ্ছে তো তোমার নেই। যার মন থেকেই বাঁচার ইচ্ছে চলে যায়, তাকে ভালো করে তুলবে কে বলো তো? শোনো, এই গ্রামের কবিরাজের ওষুধ কোনো কাজে লাগছে না। এতদিন ধরে তো শুধু ওষুধ দিয়েই যাচ্ছেন, তার তো কোনো ফলই হচ্ছে না। না না, হতেই হবে আমার। যা আছে কপালে। তুমি আর একটাও পয়সা খরচ করবে না আমার চিকিৎসার পেছনে। কেন বুঝতে পারছো না তুমি? তোমার ভালো হয়ে ওঠাটা আমাদের জন্য কতটা প্রয়োজন। মা, ও
যাচ্ছিস এই বৃষ্টির মধ্যে? তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? বাবার জন্য মাছ এনেছি মা। আবার ওই ডোবাটার পাশে গিয়েছিলি মা? কি দরকার মাছের? আমার তো কিছুই খেতে ভালো লাগে না। চা বারান্দায় রাখ, আমি কেটে দিচ্ছি। আমি কেটে দিই মা। কাটবি? হাত কাটিস না যেন। বোন কোথায়? মিনি বারান্দায় বসে আছে। আমি এক্ষুনি মাছ কেটে দিচ্ছি মা। সত্যি বিনিটা আমাদের হঠাৎ করে কেমন বড় হয়ে গেল বলো তো? তোমাকে বলতাম না, গরিবের মেয়েরা হঠাৎ করেই অনেক বড় হয়ে ওঠে, বুঝদার হয়ে যায়, সংসারের বোঝা বইতে শেখে। ভেবেছিলাম মেয়ে দুটোকে অনেক পড়াশুনো করাবো, মানুষের মতো মানুষ হবে দুজনে, নিজের পায়ে দাঁড়াবে। সব আশায় জল ঢেলে দিল আমার এই মারণ রোগ। তুমি শোও একটু, আমি যা হোক রান্নাটা করে ফেলি। কিরে দিদি, তুই মাছ কাটতে পারিস? মাছ কাটা কিভাবে শিখলি দিদি? কবে শিখলি? মাছ দেখে দেখে শিখছি। মাছ কাটা খুব কঠিন কিছু না, তুই দেখলে তুইও পারবি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখতেছি। আরে বোকা, তুই ঘরে যা, বাবার সেবা কর, আমি মাছগুলো কেটে নিয়ে যাচ্ছি। মাছ কাটা এত কঠিন কিছু না। আচ্ছা দিদি, আমি ঘরে যাচ্ছি, তুমি মাছ কাটো। হ্যাঁ হ্যাঁ, তুই বরং ঘরে যা, বাবার একটু সেবা কর, বাবাকে ছেড়ে কোথাও যাবি না। হ্যাঁ, আমি মাছ কেটে নিয়ে যাচ্ছি। ঠিক আছে দিদি, আমি বাবার কাছে গিয়ে বসতেছি, তুমি মাছ কেটে নিয়ে আসো। হ্যাঁ, তুই বরং বাবার কাছে গিয়ে বস। দিদি, আমি তাহলে আসি। হ্যাঁ, মাকে গিয়ে বল রান্নাটা বসাতে। আচ্ছা দিদি, ঠিক আছে, আমি বরং মাকে গিয়ে বলতেছি রান্নাটা বসাতে। ও দিদা, দিদা, মাস্টার দাদু কোথায়? কে রে? বিনি, আয় আয়, কতদিন পরে এলি, ভালো আছিস? তুমি ভালো আছো তো দিদা? হ্যাঁ রে, চলছে, পায়ের হাঁটুতে ব্যথা এই যা। তোর বাবা এখন ভালো আছে? শুনেছিলাম তো অসুস্থ। বাবার শরীরটা তেমন ভালো নেই গো দিদা, তবে মা বলেছে ভালো ডাক্তার দেখালে আমার বাবা ভালো হয়ে যাবে। মাস্টার দাদু কোথায় গো দিদা? তোর মাস্টার দাদু তো গ্রামে কার সাথে দেখা করতে গেছে, চলে আসবে এক্ষুনি। কেন রে বিনি? মাস্টার দাদুর জন্য একটা জিনিস এনেছি, খুব ভালোবাসে। বুঝতে পেরেছি। নিশ্চয়ই ডৌয়া মাখা এনেছিস, তাই না রে বিনি? ওই তো তোর মাস্টার দাদু এসে গেছে। তুমি কি করে জানলে মাস্টার দাদু যে আমি তোমার জন্য ডৌয়া মাখা এনেছি? আমি জানবো না আবার? আমার বিনিকে আমার থেকে কে বেশি জানে শুনি? তোমরা বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসি। আর বিনি, কি খাবি বল? কিচ্ছু খাবো না গো দিদা, আমি একটু আগেই বাড়ি থেকে ভাত খেয়ে আসলাম, আমার পেটটা একেবারেই ভরা। মাস্টার দাদু, তোমার কি খাবারটা ভালো লেগেছে? কি ভালো রে তুই? আর বিনি, তোর বাড়ির অবস্থা কেমন? বাবার শরীর আগের থেকে ভালো হয়েছে? না গো দাদু, বাবা ভালো নেই একটুও। তোর বাবাকে বলবি তোর বাবা সুস্থ হয়ে যাবে, কিছু হবে না। দাঁড়া। কি হয়েছে মাস্টার দাদু? ওটা কি গো দাদু? আবার তুমি কি লিখতে বসলে? কি করছো মাস্টার দাদু তুমি? জানিস তো বিনি, আমার এক ছাত্র ছিল,
সবার থেকে সেরা। সে এখন অনেক বড় ডাক্তার, শহরে থাকে। ওখানে যেতে পারবি তোর মাকে নিয়ে? শহরে? ওখানে গেলে এই পেনটা আর এই চিঠিটা ওকে দিবি। দেখবি সে তোর বাবার চিকিৎসা করতে রাজি হয়ে যাবে। হ্যাঁ দাদু, যাব। আমার বাবাকে আমি একদিন ভালো করবই করব। সব ঠিক হয়ে যাবে রে বিনি। এই নে, সকালে ডাল আর আলু পোস্ত বানিয়েছিলাম, বাড়ির জন্য নিয়ে যা তো। তুমি কত ভালো দিদা। জানো, আমার ছোট বোনটা আলু পোস্ত খেতে খুব ভালোবাসে। তোমার এই আলু পোস্ত দেখলে ও খুব খুশি হবে। আচ্ছা দাও, আমি বলবো তোমার কথা। কত কি করতে চেষ্টা করছে দেখেছো রমলা। কোমরের ব্যথাটা না থাকলে আমি ওদের নিয়ে যেতাম। এখন শুধু ভাবছি আমার সেই প্রিয় ছাত্র মৃন্ময় আমাকে চিনতে পারবে। ও মা, চলো না বাবাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসি। শহরে নাকি অনেক বড় বড় ডাক্তার আছে। শোনো মেয়ের কথা, শহরে ডাক্তার দেখার মতো কি পয়সা আমাদের কাছে আছে? চলো না যাই মা। জানো, দাদু আমাকে একটা চিঠি দিয়েছে। শহরের মস্ত বড় ডাক্তার উনি। বাবা ওখানে গেলে ঠিক হবে। দিদি দিদি, আমরা এত ছোট মানুষ, আমরা কি শহরে গিয়ে ডাক্তারকে খুঁজে বের করতে পারবো? হ্যাঁ রে হ্যাঁ, অবশ্যই পারবো। তুমি যে কি বলো দিদি, এত সাহস পাও কোথা থেকে আমি জানি না। আরে চিন্তা করিস না তো, আমরা কি এখনও ছোট আছি? এখন আমরা অনেক বড় হয়ে গেছি। দেখবি ঠিক ডাক্তারবাবুকে খুঁজে বের করব। এত বড় ডাক্তার উনি, সবাই ওনাকে অবশ্যই চিনবে। দিদি, দরজাটা কি ধাক্কা দিব? ডাক্তারবাবু এখন বের হবে। আরে না না বোকা, ওই যে দেখ কলিং বেল আছে, কলিং বেলটা টিপলেই দেখবি ডাক্তারবাবু রুম থেকে বের হয়ে আসবে। কে তোমরা? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। কোথা থেকে এসেছো? ডাক্তারবাবু, আপনি আমাদের চিনবেন না গো, আমরা গ্রাম থেকে এসেছি। দাদু আমাকে আপনার কি কাছে বলছো তোমরা পাঠিয়েছে। সব উল্টোপাল্টা কথা? কে মাস্টার দাদু? আমি চিনি না। আমার এখন সময় নেই, তোমরা যাও এখন। এই দিদি, মাস্টার দাদু। মাস্টার দাদু যে চিঠিটা দিল, ওইটা দে না ডাক্তারবাবুকে। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। ডাক্তারবাবু, মাস্টার দাদু আপনার জন্য একটা চিঠি পাঠিয়েছে, আর এই আরে, কলমটা। এটা তো সেই পেন। দেখি দেখি চিঠিটা। আরে এসো এসো, তোমরা ভেতরে এসো। কি আশ্চর্য, আমি তো ভাবতেই পারছি না। জানো, ছোটবেলা থেকে এই পেনের প্রতি আমার লোভ ছিল, কিন্তু স্যার কখনো পেনটা নিজের কাছছাড়া করতেন না। স্যারের কাছেও এই পেনের মূল্য অনেক। ওনার মাস্টার মশাই ওনাকে এই পেনটি দিয়েছিলেন। তোমাদের মাস্টার দাদু আমাকে বলেছিলেন, যেদিন তুই যোগ্য হবি, মানুষের মতো মানুষ হবি, সেই দিন এই পেনটা আমি তোকে দেব। ডাক্তারবাবু, আপনি কি আমার বাবাকে ভালো করতে পারবেন ডাক্তারবাবু? শহরে তো আপনার অনেক নাম ডাক, শুনলাম আপনি নাকি শহরের অনেক বড় ডাক্তার। পারবো 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 বই কি।
মাস্টার মশাইয়ের জন্যই তো আমি আজ এখানে। উনি ওনার প্রিয় পেনটা আজ আমাকে দিয়েছেন যখন, তখন তো আমাকে আমার যোগ্যতা প্রমাণ করতেই হবে। আপনি সত্যি অনেক ভালো ডাক্তারবাবু। এত মস্ত বড় ডাক্তার হয়েও আপনি আমাদের বাবার জন্য চিকিৎসা করতে চাইলেন। তোমরা এত ছোট হয়ে তোমাদের বাবার জন্য এত দূর আসতে পেরেছো, আমি আমার আদর্শ মাস্টার দাদুর কথা রাখবো না? তাই কখনো হয়? তোমার বাবা একদম সুস্থ হয়ে যাবে। চলো ডাক্তার বাবু, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। একটু হাঁটতে হবে কিন্তু। হুম, তোমরা নয়, আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাব। ওটা তো আমারও নিজের গ্রাম। আমার গাড়ি করে তোমাদের নিয়ে যাব। গাড়ি করে যাব আমরা? আমি কখনো গাড়িই চড়িনি। আমি তৈরি হয়ে নিচ্ছি, তোমরা ততক্ষণ কিছু খেয়ে নাও। আমি খাবার দিতে বলছি, সাথে আইসক্রিম। আইসক্রিম? আরে বাস,